শান্তি। গুড মর্নিং। 9ই নভেম্বর 2025। অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30শে নভেম্বর 2007 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সত্যতা আর পবিত্রতার শক্তিকে স্বরূপে এনে বালিক আর মালিক ভাবের ব্যালেন্স রাখো। বালক আর মালিক ভাবের ব্যালেন্স রাখতে বলছেন বাবা। আজ সত্য বাবা, সত্য শিক্ষক, সদ্গুরু নিজের চতুর্দিকে সত্যতা স্বরূপ, শক্তি স্বরূপ বাচ্চাদের দেখছেন। কেননা সত্যতার শক্তি সর্বশ্রেষ্ঠ। এই সত্যতার শক্তির আধার হল সম্পূর্ণ পবিত্রতা। মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক স্বপ্নেও অপবিত্রতার লেশ মাত্র থাকবে না। এমন পবিত্রতার প্রত্যক্ষ স্বরূপ প্রতীয়মান হয় কি? পবিত্র আত্মার আচরণ আর মুখমণ্ডলে এমন স্পষ্ট দিব্যতা দেখা যায়। তাদের নয়নে আধ্যাত্ম আভা, মুখে সদা প্রসন্নতা আর আচরণে প্রতি কদমে বাবা সমান কর্মযোগী হওয়ার দিব্যতা দেখা যায়। সত্য বাবা দ্বারা এই সময় তোমরা এমন সত্যবাদী তৈরি হচ্ছ। দুনিয়াতেও অনেকে নিজেকে সত্যবাদী বলে থাকে, সত্য বলেও, কিন্তু সম্পূর্ণ পবিত্রতায় প্রকৃত রূপে সত্যতার শক্তি। সত্য হলো সম্পূর্ণ পবিত্রতা। সম্পূর্ণ পবিত্রতাই হলো প্রকৃত রূপে সত্যতার শক্তি, যা এই সময় এই সঙ্গম যুগে তোমরা সবাই হতে চলেছ। এই সঙ্গম যুগের শ্রেষ্ঠ প্রাপ্তি হল সত্যতার শক্তি, পবিত্রতার শক্তি, যার প্রাপ্তিস্বরূপ সত্যযুগে তোমরা সবাই ব্রাহ্মণ তথা দেবতা হয়ে আত্মা এবং শরীর উভয়তই পবিত্র হও। সমগ্র সৃষ্টির চক্রে আর কেউ আত্মা আর শরীর দুয়েতেই পবিত্র হয় না। আত্মা পবিত্র হলেও কিন্তু শরীর পবিত্র প্রাপ্ত হয় না। তো এমন সম্পূর্ণ পবিত্রতা এই সময় তোমরা সবাই ধারণ করছো। নেশার সাথে তোমরা বলে থাকো, স্মরণে আছে তোমাদের। নেশার সাথে বলো কি? স্মরণ করো। সবাই হৃদয় থেকে বলো, অনুভব থেকে বলো যে পবিত্রতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। জন্মসিদ্ধ অধিকার সহজে প্রাপ্ত হয়, কেননা পবিত্রতা বা সত্যতা প্রাপ্ত করার জন্য তোমরা সবাই প্রথমে নিজের সত্য স্বরূপ আত্মাকে জেনে নিয়েছ। নিজের সত্য বাবা, শিক্ষক, সদ্গুরুকে চিনে নিয়েছ এবং প্রাপ্ত করেছ। যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সত্য স্বরূপ এবং সত্য বাবাকে জানতে পারে না, ততক্ষণ সম্পূর্ণ পবিত্রতা, সত্যতার শক্তি আসতে পারে না। তো তোমরা সবাই সত্যতা আর পবিত্রতার শক্তির অনুভবী। তোমরা অনুভবী। তারা চেষ্টা করে, কিন্তু যথার্থ রূপে না নিজের স্বরূপ না সত্য বাবার যথার্থ স্বরূপকে জানতে পারে। আর তোমরা সবাই এই সময়ের অনুভব দ্বারা পবিত্রতাকে এমনভাবে সহজে আপন করে নিয়েছ যে এই সময়ের প্রাপ্তির প্রালব্ধ হিসেবে দেবতাদের পবিত্রতা ন্যাচারাল নেচার হয়। এমন ন্যাচারাল নেচারের অনুভব তোমরাও প্রাপ্ত করো। সুতরাং চেক করো পবিত্রতা বা সত্যতার শক্তি ন্যাচারাল নেচার রূপে হয়েছে কিনা। তোমরা কি ভাবছ? যারা ভাবছ যে পবিত্রতা তো আমাদের জন্মসিদ্ধ অধিকার, তারা হাত উঠাও। জন্মসিদ্ধ অধিকার নাকি পরিশ্রম করতে হয়? পরিশ্রম করতে হয় না তো? সহজ, তাই না? কেননা জন্মসিদ্ধ অধিকার তো সহজে প্রাপ্ত হয়, পরিশ্রম করতে হয় না। দুনিয়ার লোকে অসম্ভব মনে করে, আর তোমরা অসম্ভবকে
সম্ভব আর সহজ বানিয়ে দাও। নতুন নতুন যে বাচ্চারা এসেছে, যারা প্রথমবার এসেছে, তারা হাত উঠাও। আচ্ছা, নতুন নতুন বাচ্চারা আছো? অভিনন্দন নতুন ও প্রথমবার আগতদের। কেননা বাপ দাদা বলেন, যদিও বা লেট এসেছো, তবুও তো এসেছো, কিন্তু টু লেটে আসনি। আর নতুন বাচ্চাদের জন্য বাপ দাদার বরদান রয়েছে যে, যারা লাস্টে এসেছো তারাও ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট ডিভিশনে আসতে পারে। তো নতুন বাচ্চাদের এত মনোবল আছে? হাত উঠাও যারা ফার্স্ট হবে। দেখবে টিভিতে তোমাদের হাত দেখা যাচ্ছে। আচ্ছা, সাহসী তোমরা। অভিনন্দন সাহসের জন্য। আর যদি সাহস থাকে তো সহায়তা আছেই। উপরন্তু সমগ্র ব্রাহ্মণ পরিবারেরও শুভ ভাবনা, শুভ কামনা তোমাদের সাথে আছে। সেজন্য যারাই নতুন প্রথমবার এসেছো, তাদের সবার প্রতি বাপ দাদা আর পরিবারের তরফ থেকে আরেকবার পদমগুণ শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তোমরা সবাই যারা প্রথমে আসবে, তাদেরও খুশি হচ্ছে তো? বিচ্ছিন্ন হওয়া আত্মারা আবার নিজের পরিবারে পৌঁছে গেছো, তো বাপ দাদাও খুশি হচ্ছেন, আর তোমরা সবাইও খুশি হচ্ছ। বাপ দাদা বতনে দাদির সাথে একটা রেজাল্ট দেখেছেন। কি রেজাল্ট দেখেছেন? তোমরা সবাই জানো, মানো যে তোমরা মালিক তথা বালক, তাই না? মালিকও তোমরা, বালকও তোমরা। সবাই হাত তোলো, ভেবে উঠিও, অযথা নয়। বাবা হিসেবে নেবেন তো? আচ্ছা, বাবা হিসেব নেবেন তো? আচ্ছা, হাত নিচে নামাও। বাপদাদা দেখেছেন যে বালকভাবে নিশ্চয় আর নেশা এটা তো সহজভাবে থাকে। কেননা ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী যখন বলছো, তো তোমরা বালক, তবেই তো তোমাদের ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী বলা হয়ে থাকে। আর সারাদিন আমার বাবা, আমার বাবা এটাই স্মৃতিতে নিয়ে আসো, আবার ভুলেও যাও, কিন্তু মাঝে মাঝে স্মরণ হয়। আর সেবাতেও বাবা শব্দ মুখ থেকে ন্যাচারালি বের হয়। যদি বাবা শব্দ না বের হতো, তবে জ্ঞানের কোনো প্রভাব পড়তো না। তোমরা যে সেবাই করো, ভাষণ দাও, বিভিন্ন টপিকে কোর্স করাও, প্রকৃত সেবার প্রত্যক্ষ স্বরূপ কিংবা প্রত্যক্ষ প্রমাণ এটাই যে, যারা শোনে তারাও যেন অনুভব করে আমিও বাবার। তাদের মুখ থেকেও বাবা বাবা শব্দ বের হতে দাও। কোনো শক্তি আছে এটা নয়, এটা ভালো সেটাও নয়, কিন্তু তাদের এটা অনুভূত হওয়া দরকার আমার বাবা। এটাকে বলা হবে সেবার প্রত্যক্ষ ফল। তবুও বালকভাবের নেশা এবং নিশ্চয় ভালোই থাকে, কিন্তু মালিকভাবের নিশ্চয় এবং নেশা নম্বর ক্রমে থাকে। বালকভাবের থেকে মালিকভাবের প্র্যাকটিক্যাল আচরণ এবং মুখমণ্ডল দ্বারা নেশা কখনো দেখা যায়, কখনো কম দেখা যায়। আমরা বাবার সন্তান, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, এটা বালক ভাব, এটার নেশা সবসময় থাকে আমার বাবা। আর মালিক আমার এই সম্পূর্ণ শরীরের মালিক আমি আত্মা, সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক আমি আত্মা। এই ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে নম্বরের ক্রম দেখা যায়। সবাই মালিক হয়ে থাকতে পারে না। বাবা বলছেন মালিক ভাবের নেশা কখনো থাকে, আবার কখনো থাকে না। আচরণে দেখা যায়, আবার দেখা যায় না। বাস্তবে তোমরা ডবল মালিক, এক বাবার ভাণ্ডারের মালিক। সবাই তোমরা ভাণ্ডারের মালিক তো? তাছাড়া বাবা সবাইকে এক সমান ভাণ্ডারই দিয়েছেন। কাউকে লক্ষতে দিয়েছেন, কাউকে হাজারে দিয়েছেন, এমন নয়। সবাইকে সব ভাণ্ডার অফুরান দিয়েছেন, কেননা বাবার কাছে রয়েছেই অসীম ভাণ্ডার, কম নেই। তো বাপ দাদা সবাইকে সর্বভাণ্ডার দিয়েছেন। আর একরকম
এক সমান দিয়েছেন। বাবা যে ভাণ্ডার দিচ্ছেন, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, কাউকে কম কাউকে কি বেশি দিয়েছেন? সবাইকে এক সমানই তো দিয়েছেন। আর দ্বিতীয় মালিক স্বরাজ্যের মালিক, তাহলে আমরা ডবল মালিক। বাবার সমস্ত ভাণ্ডারের মালিক, উত্তরাধিকার আমরা, আর আমি যে শরীর পেয়েছি সেই শরীরেরও মালিক আমি। তো এই শরীরটা আমার পৃথিবী, এটা আমার রাজ্য, এই রাজ্যের মালিক আমি, এই পৃথিবীর মালিক আমি। সেজন্য বাপ দাদা নেশার সাথে বলেন যে আমার প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা বাচ্চা তো? প্রজা নও তো? তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী? রাজযোগী তো? তো স্বরাজ্যের মালিক তোমরা। কিন্তু বাপদাদা দাদির সাথে রেজাল্ট দেখেছেন, তো যতটা বালক ভাবের নেশা থাকে ততটাই কম থাকে মালিক ভাবের ক্ষেত্রে। কেন? নিজের শরীরের মালিক নিজেকে ভাবতে, বাবার ভাণ্ডারের মালিক নিজেকে ভাবতে তখন কেন কম? আর বালক ভাবে আমার বাবা, সেই ক্ষেত্রে একদম পুরো 100% নেশা। তো মালিকের ক্ষেত্রে কেন কম? যতটা বালক ভাবের নেশা থাকে ততটাই কম থাকে মালিক ভাবের ক্ষেত্রে। কেন? যদি স্বরাজ্যের মালিক ভাবের নেশা সদা থাকে তবে মাঝে মাঝে যত সমস্যা বা বিঘ্ন আসে তা আসতে পারে না। সাধারণত দেখা যায় যে সমস্যা বা বিঘ্ন আসে তার আধার বিশেষভাবে মনই অস্থিরতায় আসে। সেজন্য বাপ দাদার মহামন্ত্র হলো মন মনা ভব। তন মনা ভব, ধন মনা ভব নয়, মন মনা ভব। অর্থাৎ তনের কথাও ভাববে না, ধনের কথাও ভাববে না, মনে মনে ভাববে। সুতরাং যদি স্বরাজ্যের মালিক হও তবে মন মালিক হতে পারে না। মন তোমাদের কর্মচারী, রাজা নয়। রাজা অর্থাৎ অধিকারী। অধীনস্থদের রাজা বলা যায় না। তো রেজাল্টে তিনি কি দেখেছেন? মনের মালিক আমি, রাজ্য অধিকারী মালিক। এই স্মৃতি, এই আত্মস্মৃতির ক্ষেত্রে সদা স্থিতি এটা কম থাকে। এটা প্রথম পাঠ। তোমরা সবাই প্রথম পাঠ কি নিয়েছিলে? আমি আত্মা, পরমাত্মার পাঠ 2 নম্বর। প্রথম আত্মা কোর্স যখন করেছিলাম আমরা প্রথম কি জেনেছি? প্রথম তুমি আত্মা আর তোমার পিতাকে পরমাত্মা, এটা হলো 2 নম্বর পাঠ। কিন্তু প্রথম পাঠ আমি মালিক, রাজা, এই কর্মেন্দ্রিয়ের অধিকারী আত্মা, শক্তিশালী আত্মা, সর্বশক্তি আত্মা নিজস্ব গুণ। তো বাপদাদা দেখেছেন যে আমি যেরকম তার ন্যাচারাল রূপ স্মৃতিতে বজায় রেখে চলা, থাকা, মুখমণ্ডল দ্বারা অনুভব হওয়া, সমস্যা থেকে সরে থাকা, তাতে এখন আরও অ্যাটেনশান দরকার। আমি আত্মা শুধু এটা নয়, বরং কেমন আত্মা সেটা যদি স্মৃতিতে রাখো তবে মাস্টার সর্বশক্তিমান আত্মার সামনে সমস্যা বা বিঘ্নের এমন কোনো শক্তি নেই যে আসতে পারে। তো নিজেকে কি ভাবতে হবে সবসময়? আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। তো যখনই আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তখন মায়ার আর শক্তি থাকবে না, সাহসও থাকবে না, সমস্যা বা বিঘ্নকে আমার সামনে উপস্থিত করার শক্তি থাকবে না। রেজাল্টে এখনও কোনো না কোনো সমস্যা বা বিঘ্ন দেখা যায়, তোমরা জানো। কিন্তু আচরণ এবং মুখে নিশ্চয়ের প্রত্যক্ষ রূপ আধ্যাত্মিক নেশা, এটার আরও প্রত্যক্ষতা প্রয়োজন। তার জন্য মালিক ভাবের নেশা, এটাকে বারবার চেক করো। সেকেন্ডের ব্যাপার চেক করা। কর্ম করার সময় কোনো কর্ম যখন আরম্ভ করছো তখন আরম্ভ করার টাইম চেক করো। মালিক ভাবের অথরিটি দ্বারা, কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করানোর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ারের আত্মা কিনা। কর্ম কি সাধারণভাবে শুরু হয়েছে? স্মৃতিস্বরূপে কর্ম আরম্ভ করা আর সাধারণ স্থিতিতে কর্ম আরম্ভ করা, এতে অনেক পার্থক্য রয়েছে। যেমন সীমাবদ্ধ দুনিয়ার পদাধীরা নিজের কার্য যখন করে তখন
কার্যের সিটে সেট হয়ে তারপরে কার্য আরম্ভ করে, তেমনি নিজের মালিকভাবে স্বরাজ্য অধিকারী সিটে সেট হয়ে তারপরে কার্য করো। এই মালিকভাবের অথরিটি চেকিং আরও বাড়াতে হবে। আর মালিকভাবের অথরিটির লক্ষণ হলো সদা সব কার্যে ডবল লাইট আর খুশির অনুভূতি হবে, আর রেজাল্টে সহজ সফলতার অনুভব হবে। তো লৌকিকে কোনো কাজ যখন হয় তখন প্রধানমন্ত্রী তার চেয়ারে বসলে তখন কে? প্রধানমন্ত্রী তার সিটের সেট হয়, তারপরে তো কার্য পরিচালনা করে। যদি সাধারণ ব্যক্তি হিসেবে বসে করতে পারবে না, তার সিটে তিনি সেট হয়ে তারপরে কার্য চালান। যে কোনো পোস্ট পজিশানে প্রত্যেককে তার নিজের সিটে বসেন, তারপরে নিজেকে সেই জায়গায় রেখে কার্য পরিচালনা করেন, তবে কাজটা ঠিকঠাক হয়। তো বাবা আমাদেরকে কোথায় বসতে বলেছেন? কোন সিটে বসতে বলেছেন? সেট হয়ে কোন সিটে সেট হয়ে বসতে বলেছেন, তারপরে কার্য করতে বলেছেন। আত্মার অকাল সিংহাসনে বসে, অকাল তত্ত্বে, আকাশ তত্ত্বে বসতে হবে, বসে কার্য পরিচালনা করতে হবে। তো বাবা আমাদেরকে শেখাচ্ছেন যে স্বরাজ্য অধিকারী সিটে সেট হয়ে তারপরে কার্য করো। এই মালিকভাবের অথরিটির চেকিং আরও বাড়াতে হবে। আর মালিকভাবের অথরিটির লক্ষণ হলো সদা সব কার্যে ডবল লাইট আর খুশির অনুভূতি হবে, আর রেজাল্টে সহজ সফলতার অনুভব হবে। কোথাও কোথাও এখনও পর্যন্ত অধিকারী হওয়ার পরিবর্তে অধীন হয়ে যাও। অধীনতার কী লক্ষণ দেখা যায়? যা তোমরা বারবার বলে থাকো, আমার সংস্কার চাই না, তবুও আমার সংস্কার, আমার নেচার। বাপদাদা আগেও শুনিয়েছেন, যে সময় এটা তোমরা বলো যে আমার সংস্কার, আমার নেচার, তাহলে কি এই দুর্বলতার সংস্কার তোমাদের সংস্কার? আমার হতে পারে? এটা তো মধ্যকালের রাবণের সংস্কার, রাবণের দান। এই সংস্কার কি বাবা দিয়েছেন? বাবা বলছেন এই সংস্কার কি আমার, আমি কি দিয়েছি তোমাদেরকে? এই সংস্কার তো রাবণের, মাঝখান থেকে তোমরা নিয়েছো, সেটাকে আমার বলাই রং। তোমাদের সংস্কার তো যা বাবার সংস্কার, সেটাই তোমাদের সংস্কার। ভাবো, যে সময় তোমরা আমার আমার বলছো, তো আমার অধিকারী হয়ে যায় আর তোমরা অধীন হয়ে যাও। সমান হতে হবে বাবার মতো, তবেই আমার সংস্কার নয়, যা বাবার সংস্কার তাই আমার সংস্কার হবে। বাবার সংস্কার কি? বিশ্ব কল্যাণকারী, শুভ ভাবনা, শুভ কামনাধারী। তো বাবা সবসময় সকলের কল্যাণ করেন, তাই তিনি সদা শিব। সবার মঙ্গল করেন, সদা কল্যাণ করেন, তাই তিনি সদা শিব। সবার জন্য শুভ কামনা করেন। তাহলে আমরা কে? তার সন্তান, আমাদেরও তো একই সংস্কার থাকবে। তো সেই সময় বাবা সংস্কার সামনে নিয়ে এসো। লক্ষ্য বাবা সমান হওয়ার, আর লক্ষণ রয়ে গেছে রাবণের। সুতরাং মিক্স হয়ে যায়, কিছু ভালো বাবার, কিছু সেই আমার পাস্টের সংস্কার, দুটো মিক্স থাকে। তো সেজন্য ফ্যাসাদ লেগেই থাকে। তাছাড়া সংস্কার তৈরি হয় কিভাবে, সে তো সবাই তোমরা জানো। তো সংস্কার মন আর বুদ্ধির সংকল্প আর কার্য থেকে সংস্কার তৈরি হয়। কিসের থেকে হয়? মন, বুদ্ধি আর সংকল্পের থেকে। মন ভাবে, বুদ্ধি দেখায়, আর আত্মা সিদ্ধান্ত নিয়ে সেই কর্ম করে, সেটা সংস্কারে আসে। আর সেই সংস্কার থেকে আমাদের কার্য তৈরি হয় আর সংস্কার তৈরি হয়। প্রথমে মন সংকল্প করে, বুদ্ধি সহযোগ দেয়, আর ভালো বা মন্দ সংস্কার তৈরি হয়ে যায়। তো বাপদাদা দাদির সাথে সাথে রেজাল্টে দেখেছেন যে মালিকভাবে ন্যাচারাল নেচারের যে নেশা থাকে, তা বালকভাবের তুলনায় এখনও কম আছে। সেজন্য বাপদাদা দেখেন যে সমাধান করার জন্য আবার যুদ্ধ করতে শুরু হয়ে যায়। তোমরা ব্রাহ্মণ, কিন্তু মাঝে মাঝে ক্ষত্রিয় হয়ে যাও। তো ক্ষত্রিয় হওয়া উচিত নয়, ব্রাহ্মণ তথা দেবতা হতে হবে। যারা ক্ষত্রিয় হবে তারা তো অনেক আসবে, তারা পিছনে আসবে, তোমরা তো অধিকারী আত্মা।
তাহলে শুনেছো রেজাল্ট? সেজন্য বারবার আমি কে এটা স্মৃতিতে আনো। তোমরা হয়ই সেরকম, এটা নয় বরং স্মৃতিস্বরূপে নিয়ে এসো। ঠিক আছে তো? আচ্ছা। বাবা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বোঝাচ্ছেন। তো তোমাদেরকে রেজাল্ট শোনানো হয়েছে। এখন সমস্যার নাম, বিঘ্নের নাম, অস্থিরতার নাম, ব্যর্থ সংকল্পের নাম, ব্যর্থ কর্মের নাম, ব্যর্থ সম্বন্ধের নাম, ব্যর্থ স্মৃতির নাম সমাপ্ত করো আর করাও। ঠিক আছে না? করবে? করবে তোমরা? বাবা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমাদেরকে বলছেন, করবে তোমরা? ব্যর্থ সংকল্প, ব্যর্থ সংস্কার, ব্যর্থ কর্ম, ব্যর্থ সম্বন্ধ, ব্যর্থ বিঘ্ন, ব্যর্থ অস্থিরতা, এসবগুলোকে সমাপ্ত করবে তোমরা? দৃঢ় সংকল্পের যে হাত ওঠানো হয়েছে, সেই হাত ওঠানো তো কমন হয়ে গেছে। সেজন্য বাবা তোমাদেরকে হাত ওঠানোর জন্য বলছেন না। মনে দৃঢ় সংকল্পের হাত ওঠাও, মনে শরীরের হাত নয়। বাবা সেটা অনেক দেখে নিয়েছেন। এমনি হাত তোলা এটা তো অনেক দেখে নিয়েছেন। মনে মনে হাত তোলো, দৃঢ় সংকল্পের, দৃঢ় প্রতিজ্ঞার হাত তোলো। যখন একসাথে সবার মন থেকে দৃঢ় সংকল্পের হাত উঠবে, তখনই বিশ্বের কোণে কোণে সকলের খুশির সাথে হাত উঠবে। আমাদের সুখদাতা, শান্তিদাতা বাবা এসে গেছেন। বাবাকে প্রত্যক্ষ করানোর দায়িত্ব নিয়েছো তো? নিয়েছো না? পাক্কা? টিচার্স তোমরা নিয়েছো? আচ্ছা, পাণ্ডবরা নিয়েছে? পাক্কা? আচ্ছা, ডেট ফিক্স করেছো? ডেট ফিক্স করনি? কত টাইম চাই? 1 বছর চাই? 2 বছর চাই? কত বছর প্রয়োজন? বাপদাদা বলেছিলেন, প্রত্যেকে নিজের যথাশক্তি পুরুষার্থ অনুসারে, নিজের ন্যাচারাল আচার আচরণের কিংবা ওড়ার বিধি অনুসারে নিজের সম্পন্ন হওয়ার ডেট নিজেই ফিক্স করো। বাপদাদা তো বলবেন এখন করো, কিন্তু নিজের যথাশক্তি পুরুষার্থ অনুসারে নিজের ডেট ফিক্স করো এবং সময় সময়তে সেটা চেক করো যে সময় অনুসারে মনসা স্টেজ, বাচ্চা স্টেজ, সম্বন্ধ সম্পর্কের স্টেজে প্রোগ্রেস হচ্ছে কি না। কেননা ডেট ফিক্স করলে আপনা থেকেই অ্যাটেনশান থাকে। বাকি চতুর্দিকে সবার তরফ থেকে সমাচারও এসেছে, ইমেলও এসেছে। তো বাপদাদার কাছে তো ইমেল যতক্ষণে পৌঁছায় তার আগেই পৌঁছে যায় হৃদয়ের সংকল্পের ইমেল। এই ইমেল খুব দ্রুতগামী হয়, এটা আগে পৌঁছে যায়। তাহলে কি পৌঁছে যায়? আমাদের মনের ভাবে তিনি আমাদের মনের এই ভাবনারই পিয়াসী, ক্ষুধার্ত তিনি। ভাব মানে একদম সত্য, খাঁটি মনে ভালোবাসা। তো যারাই স্মরণ স্নেহ নিজের স্থিতির সমাচার, নিজের সেবার সমাচার পাঠিয়েছে, তাদের সবাইকে বাপদাদা স্বীকার করেছেন। সবাই খুব ভালো উৎসাহ উদ্দীপনার সাথেই পাঠিয়েছে। তো বাপদাদা সবাইকে, তারা বিদেশের হোক বা দেশের, সবাইকে রিটার্নে স্মরণ স্নেহ আর হৃদয়ের কল্যাণকারী শুভেচ্ছার সাথে ভালোবাসা আর শক্তি সকাশও দিচ্ছেন। তোমরা সব কিছু শুনেছ। শোনা যেমন সহজ, তেমনি শোনার ঊর্ধ্বে সুইট সাইলেন্সের স্থিতিও। যখনই চাও, যত সময় চাও, তত সময় মনের মালিক হয়ে যাও। প্রথম বিশেষ হলো মনের মালিক। সেজন্য বলা হয়ে থাকে যে মন জিততে পারে সে জগৎজিৎ। এখন তো শুনেছ, দেখেছ, তাহলে আত্মা রাজা হয়ে মন বুদ্ধি সংস্কারকে নিজের কন্ট্রোলে রাখতে পারো? মন বুদ্ধি সংস্কার তিনের মালিক হয়ে অর্ডার করো। সুইট সাইলেন্স তখন অনুভব করো যে অর্ডার করায়, অধিকারী হওয়ায় এই 3 অর্ডারে আছে। এখনই অধিকারী স্টেজে স্থিত হয়ে যাও। বাপদাদা ডিল করিয়েছেন। তো আমার মন, আমার বুদ্ধি, আমার সংস্কার, আমি যা বলবো সে তাই শুনবে। এখনই আমি সংকল্প করছি, আমার মন সূক্ষ্মবতনে পৌঁছে গেছে। আমার সংস্কার এখন, আমার বুদ্ধি এখন সূক্ষ্মবতনের দৃশ্যকে দেখাচ্ছে। আমার সংস্কার এখন
ফরিস্তা স্বরূপ, সূক্ষ্মবতনের স্বরূপ। আমি মন, বুদ্ধি, সংস্কারের মালিক, ফরিস্তা আত্মা, সূক্ষ্মবতনে বিচরণ করছি। বাপ দাদা সামনে আশীর্বাদ করছেন। ব্রহ্মা বাবা ফরিস্তা রূপে। আচ্ছা, চতুর্দিকের সদা সমানধারী, সত্যতার শক্তিস্বরূপ, পবিত্রতার সিদ্ধিস্বরূপ, সদা অটল অনর স্থিতির অনুভবী, স্বপরিবর্তক এবং বিশ্ব পরিবর্তক, সদা অধিকারী স্থিতি দ্বারা যারা সকল আত্মাকে বাবার দ্বারা অধিকার প্রাপ্ত করায়, চতুর্দিকের বাপদাদার লাকি আর লাভলি আত্মাদের পরমাত্ম স্মরণের স্নেহ সুমন আর হৃদয়ের আশীর্বাদ স্বীকার হোক এবং বাপদাদার মিষ্টি মিষ্টি বাচ্চাদের নমস্কার। চারো অর্কে সদা সমানধারী, সত্যতাকে শক্তিস্বরূপ, পবিত্রতাকে সিদ্ধিস্বরূপ, সদা অচল অডল স্থিতিকে অনুভবী, স্বপরিवर्तक और विश्व परिवर्तक, सदा अधिकारी स्थिति द्वारा सर्व आत्माओं को बाप द्वारा अधिकार दिलाने वाले चारों तरफ से बाप दादा के लक्की और लवली आत्माओं को परमात्मा याद प्यार और दिल की दुआएं स्वीकार हो और बाप दादा का मीठे मीठे बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। নিজেকে নিজেই পরিবর্তন করে বিশ্বের আধার মূর্ত হয়ে শ্রেষ্ঠ পদের অধিকারী ভব। শ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য বাপদাদার শিক্ষা এটাই যে বাচ্চারা নিজেরাই নিজেদের পরিবর্তন করুক। তোমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি এবং অন্য আত্মাদের বদলানোর ব্যাপারে তোমরা ভাবো কিংবা সংকল্প আসে। এই স্যালভেশন যদি পাওয়া যায়, সহযোগ বা আশ্রয় যদি পাওয়া যায়, তবে পরিবর্তন হবে। এভাবে কোনো আধারের উপরে ভিত্তি করে যারা পরিবর্তিত হবে তাদের প্রারব্ধ আধারের ভিত্তিতেই হবে। কেননা যত কিছুর আধার নেবে, জমার খাতা তত শেয়ারে ভাগ হয়ে যাবে। সেজন্য সদা লক্ষ্য রাখো, নিজেকে পরিবর্তন হতে হবে। স্বয়ং আমি বিশ্বের আধার মূর্ত আত্মা। স্লোগান। সংগঠনে উৎসাহ উদ্দীপনা এবং শ্রেষ্ঠ সংকল্প দ্বারা সফলতা হয়েই আছে। অব্যক্ত ইশারা। অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেমন কেউ যদি দুর্বল হয় তখন তাকে শক্তি দেওয়ার জন্য গ্লুকোজ দেওয়া হয়, ঠিক তেমনি নিজেকে যদি শরীরের ঊর্ধ্বে অশরীরী আত্মা মনে করো তবেই সাক্ষীভাবের অবস্থা শক্তি দেওয়ার কাজ করে। আর যত সময় সাক্ষী অবস্থার স্থিতি থাকে ততক্ষণই বাবা সাথী স্মরণ থাকে, অর্থাৎ সাথে থাকে। যতক্ষণ আমি নিজেকে আত্মা ভাববো ততক্ষণ বাবা পরমাত্মাকেও আমার স্মরণে থাকছে। যখনই আমি নিজেকে দেহ ভাববো তখন রাবণ স্মরণে চলে আসে, বাবা আর থাকেন না তখন। তাই বাবা বলছেন যে গ্লুকোজ খাওয়াতে হবে আত্মাকে, অর্থাৎ সাক্ষী ভাব, অর্থাৎ আমি আত্মা আর আমার পিতা পরমাত্মা। পিতার সাথে থাকা মানেই তিনি সবসময় কোনো না কোনো শক্তি আমাকে দিয়েই যাচ্ছেন। তাই তার সাথই আমাকে রাখতে হবে, চেষ্টা রাখতে হবে। রাবণ সাথ ছাড়িয়ে দেয়, কিন্তু আমাকে এই সাথ ধরে রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই সাথ ছাড়ব না। এটাই আমাদের কি শক্তি না? বাবাই তো শক্তি, বাবার শক্তি ছাড়া আমরা কিছুই পারবো না করতে। তো এই শক্তিকে পেয়েছি যখন, কোনো মূল্যেই হারাবো না, আর বিজয় আমরা হবই হব। ওম শান্তি।